নারী নীতিকে বন্ধ করে দিতে, বাতিল করে দিতে, নচেত আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয়বাসী, আপনারা জানেন কিছু কুলাঙ্গার মহিলারা সংস্কার অধিকার নামে কোরআন ও সুন্নাহর উপরে আঘাত ফেলেছে। এই সমস্ত মহিলারা নাস্তিক। এই ইসলাম মহিলাদেরকে পরিষ্কার করা হোক। আগামী শরণার্থী উত্তরকে সকলকে আহ্বান জানিয়ে আজকের সভা সমাপ্ত করলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য সান মাল নিয়োগকে হাজির হওয়ার জন্য তৈরি আছেন। হাত উঠিয়ে খুলেকে দেখে দাও। সংগ্রামী বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং ওলি আউলিয়ার বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে, হেফাজতে ইসলামের বাংলাদেশে কোরআন হাদিস সংঘর্ষী কোরআনকে বাংলার মুসলমান হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী সংস্কার কমিশনের আবেদন তো দূরের কথা, এই কমিশনকেই বাতিল করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না। আগামী দিনের আন্দোলন হবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। নারী কমিশন কর্তৃক যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই। আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে, জুলাই বিপ্লবের পরে এইরকম দৃষ্টতা দেখানোর সাহস তারা কোথেকে পেল। আমরা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সংস্কার প্রস্তাবনার সত্য ক্যান্সেল করবেনই। সেই সমস্ত বেশ্যা নারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে, তাদেরকেও তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন বাইতুল মুকাররমে আছি, কালকে শহরে উদ্যানে যাব, প্রয়োজন আমরা গণভবন পর্যন্ত যেতে প্রস্তুত আছি। সর্বশেষ কথা, ভারতের মোদী সরকার যে গণহত্যা মুসলমানদের উপর ধারাবাহিক চালিয়ে যাচ্ছে, সরকারকে বলবো রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করুন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গজওয়ে হিন্দের যদি ডাক আসে আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কর্মসূচি আগামীকাল আহত হয়েছে, এর সমর্থনে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা, নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবনা এসেছে, এর বিরুদ্ধে 2011 সালে জনরায় জানিয়ে দিয়েছিল। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত অংশীজনরা এই 5ই আগস্টের লড়াই করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না। আমরা নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে, সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই। পাশাপাশি বিগত 16 বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা সহ যত প্রকার জেল জুলুম নির্যাতন হয়েছে, সকল জেল জুলুম নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের আবেদন জানাই। রাষ্ট্রপতি আল্লাহ পাঠান করে।